হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী দুদিন আগে চলে গেছে আর আমি আজকে ভিডিওটা দিচ্ছি। তো জন্মাষ্টমীর ভিডিও নিয়ে চলে এসেছি। এবারে জন্মাষ্টমীটা আমি কিচ্ছু করতে পারিনি, তো করেছে হচ্ছে আমার মা আর আমার বোন, সমস্ত কিছু করেছে। তো এখন হচ্ছে তালের বড়া করা হবে। তালটাকে চেঁচে মা মাখিয়ে রেখে দিয়েছে, তারপরে হচ্ছে মালপোর জন্য মালপোয়া মাখিয়ে রেখে দিয়েছে, মানে দুধ দিয়ে সুজি দিয়ে যেমন করে মাখায়। তো বোন এখন বসে বসে ভাজছে। তারপরে চলে এসেছি জন্মাষ্টমী বলে কথা, তো আমার গোপালটাকেও একটু সাজিয়ে নিই। সেই সাজিয়েছিলাম জানো তো ছোটোবেলার পর এবারে আবার একটু ইচ্ছে হলো যে আমার গোপালটাকেও একটু সাজাই। তো হট করেই কিছুই নেই এই বাড়িতে। আর এই যে পাঞ্জাবিটা পরিয়েছি জানো তো, পাঞ্জাবিটা অনেক দিনের, মানে প্রায় আমার ছেলে যখন 4 বছর বয়স তখনকার পাঞ্জাবি। তো এখন পরালাম, ভীষণই টাইট হয়েছে, একটু ছোটও হয়ে গেছে, কিন্তু থাক একটু ফটোটা তুলে নিই। আর এই যে পাটিয়ালা প্যান্টটা দেখছো, এটা হচ্ছে আমার মায়ের। তো প্যান্টটাও আমার ছেলের এই বাড়িতে নেই, ওই বাড়ি থেকে আর আনা হয়নি। তো সেইভাবেই করা হচ্ছে, বেশ খারাপ লাগেনি, ভালোই লাগছে। আর এখন আমার ছোট ভাই আমার ছেলের কপালে তিলক এঁকে দিচ্ছে, আর ও খুব সুন্দর আঁকতে পারে, খুব সুন্দর, মানে খুবই সুন্দর আঁকে। তো ওই আঁকছে এখন। তো চলো এঁকে নিক, তারপরে আবার দেখাচ্ছি কেমনভাবে আঁকলো আমার ভাই তিলকটা। আর জানো তো, মানে তুলি তো আমার বাবার কাছে প্রচুর, কিন্তু আমার বাবাও ছিল না, তুলি খুঁজে পাইনি এইখান থেকে, মানে শোকেসের থেকে এরকম একটু মোটা ধরনের তুলি বের করে দিয়েছে। আর আমার ভাই বলছে মোটা তুলি দিয়ে নাকি কলকা ঠিক হয় না, তো সরু তুলি লাগবে। আমি বলছি তুই এইটা দিয়েই কর, যেমন পারিস তেমনভাবে করে দে। কী করবো, আমি যখন পারছি না, আর যখন আমার মাথায় চেপেছে যে আমি আজকে সাজাবো, তো যে করেই হোক না কেন আমি ওকে সাজিয়েই ছাড়বো, এই রকম ধরনের আমি। তো চলো ও আঁকতে থাক আর আমি দেখি বোন কতদূর কাজবাজ করে নিল। তো অনেকটা করে নিয়েছে ও। তালের বড়া শেষ হয়ে এখন মালপো করতে বসে গেছে। তো আর এখন হচ্ছে ফটো তোলা। ভাইকে বলেছে একটু সুন্দর করে ফটো তুলে দে, আর আমার ছোটো ভাই দেখতেই পাচ্ছ যে শিখিয়ে দিচ্ছে কেমনভাবে বসবে না বসবে, এরকমভাবে সাজিয়েছি। আর গলায় এই যে মালাটা পরিয়ে দিয়েছে, আর সবাই বলছে একটু বড় মালা পরালে ভালো হতো, কিন্তু ঠিক আছে থাক, পরের বছরটা প্ল্যান করে খুব ভালোভাবে সাজাবো, ইচ্ছে আছে। তো এই যে আমার ছেলে এখন দেখো পোজ দিচ্ছে। তো ফটো তোলা হয়ে গেছে, দেখাবো পরে যে ফটোগুলো কেমন উঠেছে। আর আমাদের বাড়িতে চলে এসেছে এখন মিষ্টি পাখি। তো দিদি প্রসেনজিৎদা মিষ্টি পাখি এসেছে, আর আমার মা এখন গোপাল সাজিয়ে নিচ্ছে। আর আমার এই যে ঘাগরাটা যে পড়ে আছে দেখছো, এই ঘাগরাটা আমার মাসি নিজের হাতে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে ঘাগরাটা বানানো। আর এই যে সমস্ত ঠাকুর সুন্দর করে মা সাজিয়ে গুছিয়ে নিয়েছে, মালা পরিয়েছে। দেখো ঘাগরাটার ঘেরটা বেশ বড় হয়েছে, তাই মাসিকে বলছিলাম যে দুর্গাপুজোর সময় এরকম বানিয়ে দিও। আর এবারে আমাদের শুধু নেশা হয়েছে কি বলতো, আমার ভাইরা এই যে ব্যবসায়ী গেমটা নিয়ে এসছে, শুধু এই গেমটা খেলছি। কিছুক্ষণ পরপরই বলছে ভাই বের কর, ভাই একটু খেলি। এই হচ্ছে, মানে গেমটা তো ভীষণই ভালো লাগলো খেলতে, ইন্টারেস্ট, মানে ভালো ইন্টারেস্ট আছে গেমটার মধ্যে। আর এই যে মায়ের পুজো হয়ে গেছে, পুজো হয়ে মা এরকমভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। অন্যান্যবার আমি আরও সাজাই, কিন্তু এবারে যেহেতু আমি করতে পারিনি, মা এরকমভাবেই করে দিয়েছে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা চলে এসেছি। আর দুটো ভিডিও একসাথেই দিচ্ছি, কেননা খুবই ছোট হয়েছে ভিডিওটা, তার জন্য ভাবলাম যাকে দুটো ভিডিও একসাথেই দিই, তাহলে তো একটু বড় হবে। তো আমাদের গোপাল চলে এসেছে স্নানের জন্য পুরোপুরি রেডি হয়ে। তো মাই ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়ে এখন গোপালকে স্নান করাচ্ছে। কালকে দুধ মধু ঘি সমস্ত কিছু দিয়ে স্নান করিয়েছে, আর আজকে হচ্ছে প্লেন জল দিয়ে স্নান করিয়ে নিল, একটু ফুল দিয়ে সাজিয়ে নিল। আর এই যে আমাদের গোপাল গোপু সোনারা সব বসে পড়েছে। তো এখন আমার মা দেবে ভোগ। করো হ্যাপি বার্থডে টু ইউ। দু হাতে করতে হয় ঠাকুরের, কখনো চলো একটুখানি নিয়ে গোপালের মুখে দাও। ছবি তুলে জো পাঠাবে আমায়। পা লাগে না।
এই ছোট গোপালদের দাও। ছোট মুখে লেগে যাবে, একটু দাও না। দেখো দেখো, ঠিক আছে ঠিক আছে, ওই যা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাইয়ের ক্যামেরা ভালো না। আমি আর পারবো না। এই দেখো, মুকুটটাই পড়তে পারলাম না। চলো তাহলে আজকে জন্মাষ্টমীর ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।